আজকে বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাব বীরভূম জেলা দুবরাজপুর শহরে অবস্থিত পাহাড়েশ্বর শিব মন্দির, আর যেখানে আমাদের হর হর মহাদেব তিলেশ্বর রূপে পূজিত হয়। আর তিলেশ্বর বলার কারণ হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই শিলাটা তিলে তিলে বেড়ে উঠেছে এই শিলারূপী মহাদেব। আর এখানকার স্থানীয় মানুষের ধারণা যে এই শিলাটা আগে অনেক ছোট ছিল, আর প্রতিদিন একটু একটু করে বেড়ে যাওয়ার ফলে এই বিশাল আকার ধারণ করেছে শিলারূপী হর হর মহাদেব। আর দর্শন করাবো মা ভাগ্নে নামক দুটি গ্রানাইট পাথর। আর এখানে একটি আশ্চর্য বিষয় হলো একটি বড় পাথরের ওপর আর একটি ছোট পাথর অদ্ভুত ভাবে ভারসাম্য বজায় রেখেছে, এত সুন্দর ব্যালেন্স করে যা ঝড় বৃষ্টি ভূমিকম্প যা হোক না কেন কিছুই প্রভাব পড়ে না মামা ভাগ্নে নামক এই দুটি পাথরে। আর দর্শন করাবো পাহাড়েশ্বর দেবীর জনিপীঠ। তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক। আমাদের বক্রেশ্বর টোটো স্ট্যান্ড থেকে ভাড়া পেয়েছিলাম দুবরাজপুরে পাহাড়েশ্বর যাওয়ার জন্য। বেরিয়ে পড়লাম কাকুদেরকে নিয়ে। বক্রেশ্বর পেরিয়ে চলে এলাম আমাদের গ্রাম হরিদাসপুর। হরিদাসপুরের পর ঝাপরতলা পেরিয়ে চলে এলাম মেটেলা গ্রামে। আর মেটেলা পেরিয়ে কিছু দূর যাওয়ার পরই চোখে পড়লো প্রাকৃতিক অপরূপ দৃশ্য শস্যের ক্ষেত। তারপর শস্যের ক্ষেত দেখতে দেখতে বনহরি গ্রাম পেরিয়ে চলে এলাম পণ্ডিতপুর গ্রামে। পণ্ডিতপুর পর দুবরাজপুরে বাজার ভেতর ভেতর পেরিয়ে পৌঁছে গেলাম সেই পাহাড়েশ্বর এবং মা ভাগ্নে পাহাড়ে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নানা রকমের ঠাকুরের ফটো এবং পুজোর আসবাবপত্র রয়েছে এখানে। আর এখানে বন্ধুরা আসার পরই প্রথমে চোখে পড়বে পাহাড়েশ্বরে অপরূপ শিব মন্দির। এখানে 200 থেকে 300 বছর পুরনো মন্দিরটিকে ভেঙে সুদৃশ্য ভাবে নির্মাণ করা হয়েছে। আর সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছে এই মন্দিরটিকে, এবং 2016 সালে মন্দিরটির কাজ সম্পূর্ণ হয়। তো চলো বন্ধুরা দর্শন করে নিই তিলেশ্বর রূপে হর হর মহাদেবকে। তাই বলো হর হর মহাদেব। তারপর মহাদেবকে প্রণাম জানিয়ে তোমাদেরকে নিয়ে যাই চলো সেই মা ভাগ্নে নামক দুটি গ্রানাইট শিলার কাছে। এই হনুমানজির মন্দিরের পাশ দিয়ে এই পাহাড়ের রাস্তা ধরে চলে যাব। অসংখ্য বড় বড় শিলা এবং ভগবানের সৃষ্টি অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মামা ভাগ্নে নামক বড় বড় দুই শিলার কাছে। আর এই শিলা দুটি একটি 15 ফুট অপরটি 12 ফুট উচ্চতা, এবং মামা ভাগ্নে শিলা দুটি অদ্ভুত ভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে এই উঁচু পাহাড়ের মধ্যে। আর এখানকার স্থানীয় মানুষের ধারণা মামা কিন্তু ভাগ্নের চেয়ে ছোট। আর পাশে আছে পাহাড়েশ্বর দেবী জনিপীঠ। আর এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস এই জনিপীঠ আসামের কামরূপ কামাখ্যার মতোই। আর এই দিকে শিলার নিচে বাবা গোসাই এবং পাশে আছে মা কালীর মন্দির। এবং এই দুবরাজপুর পাহাড়েশ্বরে মা ভাগ্নের শিলা এবং অন্যান্য জিনিস দেখালাম, ওইগুলো বাদেও অনেক জিনিস দেখার মতো আছে বন্ধুরা, তোমরা এখানে এলে দেখতে পাবে। ব্লগটা অনেক বড় হয়ে যায় বলে সব জিনিসগুলো দেখাতে পারলাম না তোমাদেরকে। এখানে এলেই দেখতে পাবে ভগবানের সৃষ্টি প্রাকৃতিক অপরূপ দৃশ্য। তো আজকের ব্লগটা এইটুকুই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে কোনো নতুন কিছু নিয়ে। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর সবাই মন খুলে বলো কাল হারা দুঃখ হারা দরিদ্র হারা কষ্ট হারা রোগ হারা হর হর মহাদেব।